একটু পরে পরে কারেন্ট যায় আর আমার ঘুম ভাঙে। এরকম করতে করতে সারাটা রাত কাটছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ অন্নবর প্রিয়ান্ডা আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রাত ঠিক মতো ঘুম না হওয়ায় আজকেও লেট হয়ে গেল। সকাল সকাল উঠমু হইয়া 10:37 বাজাই নিলাম। তো ঘুম থেকে উঠিয়া একটু বাইরের দৃশ্য দেখলাম। এত বেশি রোদ উঠছে আজকেও, মানে এত বেশি গরম বুঝাইতে পারতাম না। তারপরে ভাবলাম আজকে সকালে নাস্তাতে একটু নুডলস খাওয়া যায়। তো নুডলস সিদ্ধ বয়া এদিকে আইলাম আমি একটু ফ্রেশ হওয়ার লাগে। আমার গত ডেইলি ব্লগ দেখিয়া অনেক ভুল ধরছেন। ভুল ধরলে কিছু করার নাই, ভাই বোন দৌড়ের উপরে কাম করি, যে সময় যেটা ভাল লাগে মৌসুমটাও করি। আমি খালি গরুর কাম করি এরকম নাই, বাইরের কাজও কিন্তু আমার করা লাগে। যার কারণে কিন্তু আমি যে সময় যেটা পারি ওই সময়টা করি উড়াতারের মাঝে। আর বাইরে কিন্তু অনেক প্রমোশনের কাজ থাকে, যার কারণে অনেকদিন গরু কিন্তু আমি সবকিছু ঠিক মতো করতে পারি না। এদিকে আইয়া দেখি যে আজকে আমার হাজবেন্ডে খুব সুন্দর করে বিজনেস না টাইলিরা একটা কারণ আছে। কারণ হইল গিয়া আজকে তানোর দরকারে একটু বাইরে লয়ে যাইতে হইব আমার। তানোর ওটা লাগি তাই সপ্তাহ করিলিরা একলা যাই খুশি হইলাম। আর এদিকে আমি আইলাম ফ্রেশ হইয়া নুডলসটা দেখার লাগে। তারপর নুডলস করিয়া এদিকে ভাত বয়াই নিলাম। তো আজকে সকালে নাস্তা হইলো অতটুকু নুডলস আর একটু পানি খাইমু সকাল। তো আমরা দুজনে নাস্তা করি লইলাম। তান্ডে একবারে হাতও আইনা দেওয়ার লাগে প্লেট তুলিয়া, নাইলে তো তাই খাইতাম। আমরা কিন্তু এক দিন এক নাস্তা থাকে সকালের, যেদিন যেটা ভাল লাগে ওদিন ওটা খাই। তারপরে নাস্তা শেষ করিয়া আইলাম আমি একটু গড় গোছানির লাগে। সকালে প্রথম কাজ হইলো আমার বিছনা আটাইয়া গড়টা সম্পূর্ণ ঝাড়ু দেওয়া। শুধু একটা রুম না, আমি প্রত্যেকটা রুম ঝাড়ু দিই, কিন্তু আপনারা তো ভিডিও করে দেখানি হয় না। তো আমি ড্রয়িং রুমটা আর আমার রুমটা জাস্ট দেখাইলাম যে ঝাড়ু দিয়া একটু পরিষ্কার করলাম। সবকিছু কিন্তু যত্ন নেওয়া লাগে, প্রত্যেক দিনও প্রায় একটু একটু করে মুছা লাগে, আর নাই ফার্নিচারে ধুলা হয়ে যায়। তো তারপরে আমি রেডি হয়ে গেলাম, কারণ কইলাম তো আজকে আপনারা বাইরের লোক একটু বাইরে যাওয়া লাগবো। তারপরে আমরা দরকার শেষ করিয়া কিছু সবজি কেনাকাটা করলাম। সবজি কেনাকাটা শেষ করিয়া গেলাম গিয়ে আমরা মুরগি কেনার লাগি, কারণ মাংস খাইতে অনেক বেশি ইচ্ছা করে। আর অনেক কিছু বাজার করা হয়েছে, এগুলার দেখানো হইলো না আপনারারে। তো আমি আমার শ্যাম্পু খুঁজলাম, আমি এখন স্নান করার যাইতাম। তো শ্যাম্পু টেম্পু নিয়া যাইলাম গিয়ে এখন স্নান করার লাগি। বিয়ার আগে যে মেয়ের স্নান করতে 1 ঘন্টা লাগি যেত প্রায়, এই মেয়ে এখন মানে স্নান করা ঢুকে আর বার হয় ওরকম আর কি। মানে আমি দৌড়িয়া লাগে আইলে আমার কাজগুলা শেষ হইব তাড়াতাড়ি। তো স্নান করিয়া সিঁদুর দিলাইলাম, তারপরে একটু চুলটা মুছি লাইলাম। মানে সবটা উড়াতারির মাঝে করিলাই আর কি। নিজের যত্নটাও কিন্তু ঠিক মতো নেওয়া হয় না, আসলে বিবাহিত মেয়েরার জীবনটাও ওরকম। তারপরে আইলাম আমি ঠাকুরের দেওয়ার লাগি, আর বাইরে গিয়া দেখি খুব সুন্দর ফুল ফুটছে। তো ফুলগুলো আমি নিরাম গিয়ে পূজা করার লাগি, আর খুব সুন্দর করে কিন্তু আমি ঠাকুরেও দেওয়া কমপ্লিট করে লাইছি। বাকি তো রইল রান্না বান্না, এগুলা তো আর আপনারা দেখাইলাম না। তো আমি জাস্ট খালি দেখাই আজকে আমরা কিতা দেখাইছি। সিলেটি ভাষায় কয় ভেন্ডি আর শুদ্ধ ভাষায় কয় ঢেঁড়স। তো আজকে ভেন্ডি ভাজি আর ডিম ভাজি করিয়া ডাইল দিয়া খুব সুন্দর করে ভাত খাই লাইছি, কারণ আজকে তো একটু দৌড়াদৌড়ি বেশি আছিল, যার কারণে বেশি কিছু রাঁধতে পারছি। আর সাথে কিন্তু আছে নাগামরিচ আর লেবু। আর বিকালে আমরা দুইজনে মিলিয়া কাঁচা সুলতার আচার বানাইয়া খাইছি, সেই লাগছে খাইতে। গরমের মধ্যে কিন্তু আচার খাইতে সবারও ভালো লাগে, আর আমার বিশেষ করে খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু আচার প্রেমিক একজন। বিয়ার আগেও আমি ওরকম বিকালে মাঝে মধ্যে আচার খাইতাম, আর বিয়ার পরেও অভ্যাসটা রয়ে গেছে। তো আজকের আমার ডেইলি ব্লগটা অতটুকু পর্যন্ত আছে। সবাই বেশি করে শেয়ার করিয়ে দিবা। দেখা হইব আপনার সাথে নেক্সট কোনো ভিডিও। টাটা সবাই রে।